ফয়সাল কারনিও না না জীবনভর যেই নবীর জন্য নিজের মন প্রাণ উজাড় করে দিয়া যেই নবীর প্রেমে চোখের পানি ফেলতে ফেলতে চোখের গুনাহ করে ফেলেছেন, যেই নবীর মহব্বতে দাঁত মোবারক ভেঙ্গেছে শুনে সবগুলা দাঁত ফলাইয়া দিছে। ফয়সাল কারনি যেই নবীর জন্য এত মায়া, যেই নবীর জন্য এত ভালোবাসা, এত কিছু, ওই নবীর গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে বাঁচাও 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 বলে খালবে। ফয়সাল কারনি আপনি যেইভাবে নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, আপনার নবীও ওই গুনাহগার উম্মতের জন্য দিওয়ানা। ফয়সাল কারনি ওই যে নজর করে দেখো মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়া উম্মত 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 কইয়া কান্দে। ও ফয়সাল কারনি যে উম্মতের জন্য আপনার নবী কান্দে, আপনি তো এই নবীর জন্য কেঁদেছিলেন, এই নবীর দেখার জন্য আপনি পাগল ছিলেন, কিন্তু নবীর আদর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন। নবীর আদর্শ হলো সন্তান তার মা বাবার সেবা করবে, সন্তান তার মায়ের খেদমত করবে। নবী আদেশ এই জন্য মায়ের সেবা করতে যাইয়া, মায়ের প্রাধান্য দিতে যাইয়া জীবনের এই বিশাল সুযোগ ত্যাগ দিয়েছেন। সরাসরি এই চর্মচক্ষে নবীর দেখার সুযোগ থাকা সত্ত্বেও মায়ের যত্নের অভাব হবে, ঘাটতি হবে, এই জন্য নবী দেখতে যান নাই। আল্লাহ আপনার এই কর্মটারে এত পছন্দ করছে, এত খুশি কইরা পালাইছে। ফয়সাল কারনি আল্লাহ রাসূলের সঙ্গে আপনার দিদার তো হবেই হবে। আপনাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন একটা নিয়ামত, এমন একটা স্পেশাল আপনাকে পাওয়ার দান করা হয়েছে। এই পাওয়ার যদি আপনি জানেন তাহলে আপনি আর জান্নাতে যাবেন না। বলে কি পাওয়ার? ফয়সাল কারনি নবীর একটা মাত্র আদর্শ, মায়ের সেবা করার জন্য আপনি জীবন পার করে দিয়েছেন। মক্কায় যান নাই, তাওয়াফ করতে চান নাই, আমার নবীর সাক্ষাৎ করে সাহাবী হতে চান নাই, মায়ের কাছে থাকাটাই প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনার এমন ক্ষমতা দিছে। ও ফয়সাল কারনি এই মুহূর্তে এই বড় ভয়াবহ অবস্থা, এই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানে আপনি শুধু চোখ দিয়া তাকাইবেন আর আঙ্গুল দিয়া শুধু সেই দিকে ইশারা করবেন, এই দিকের সকল গুনাহগার জাহান্নামী গুলারে আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। ইয়ার কাজে অথবা ঘুমের বিছানায় না রেখে একত্রিত হয়ে সমষ্টিগতভাবে জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতের মেহমান হয়ে আজকের এই আয়োজিত মাহফিল ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এই সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ যে করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আবারও সকলে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের দুরুদ এবং সালামকে প্রিয় নবীজির কদম মুবারকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম সহ সকলের কদমে আমাদের সালামকে যেন কবুল করে সকলে বলি আমিন। আপনাদের শুকরিয়া আদায় করছি মাহফিল ইন্তেজামিয়া কমিটির আহ্বানে যারা এই মাহফিলে এসে বসে আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করছেন। আল্লাহ সকলের ইহকাল এবং পরকালের কল্যাণ নসিব করুক, সকলে পড়ি আমিন। প্রিয় হাজরিন, প্রিয় উপস্থিতি, সন্ধ্যার পর থেকে মাহফিল নিশ্চয়ই শুরু হয়ে যে পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমরা মাহফিলের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমার পরের বক্তা মাশাআল্লাহ, আমার পরের বক্তা দেখা মাত্রই ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব। পরের বক্তা আপনাদের হাত বক্তা নাই, আমি শেষ। এটাই তো এটার সময় তো শ্রোতা একটা আর ভাই থাকতো না। মারহাবা কানা তো আমার ভাই নতুন লেগে বুঝছে না। আমার পরের বক্তা বিরিয়ানি। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যারা যারা বিরিয়ানি চাই তাড়াতাড়ি ফ্যান্ডেলের ভিতরে ঢুকিয়া যাও ভাই। মারহাবা কন, মারহাবা কন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো চেষ্টা করব ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের নিরিখে ধারাবাহিক কিছু কথা, এরপরে বলবো মনের ব্যথা। আগে হবে কথা। রাজি আছি না নাই? না রাজি নাই তো আপনারা?
রাজি থাকলে মাহফিল হইতেছে দক্ষিণ পাড়া, আপনারা কেউ উত্তর পাড়া, কেউ পূব পাড়া, কেউ পশ্চিম পাড়া, মাঝখান দিয়ে সব সেরা পাড়া, এই খাল্লা জায়গা সব পূরণ করেন। এছাড়া ওয়াজ হইতো না। একসাথে করে যখন লাগে লাগে একসাথে মিললে যখন দিবেন আওয়াজ, আমার থেকে বাড়িয়ে যে গিব ওয়াজ। বাহ বাস কবিতা বহুত আচ্ছা হ্যাঁ। আইও সবাই সামনে আসেন না, কথা বুঝে না ও কেন সামনে আইও না বাজান, আইও 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 ব্যাগিন আইও আর খোল যে টুরানো না ওই আইজার গো শ্রোতা ব্যাগিন মারহাবা বলেন মারহাবা মারহাবা জিকির না লাস্টিতে দেখবে সেরা বেড়া করে লাম এটা ফর হইব আগে কথা হইব আজকে আইও আইয়ে না সামনে সামনে মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জুড়ে বলি আমিন। এই একটাই শ্রোতা পাইছে আমার মনের মতো বেড়া, যা তুই ঠিক আছিস মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আব্বার আমার ডানে বামে আর নয়, সরাসরি আলোচনায় যাব। আমরা সকলে এই মুহূর্তে এখানে যারা আছি আমরা সকলেই কবর, দেশের যাত্রী, কবরে যেতে হবে, হয় দুদিন আগে না হয় দুদিন পরে, হইলে 26 সালে নাইলে 27 সালে নাইলে 30 সালে, যে কোনো একটা সালে আপনাকে আমাকে যাইতে, বাঁচার দেওয়ার সুযোগ নাই। যাবো তো যাবো। আমরা আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত, ফাইনাল ভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নেব, সেই যাওয়াটা যেন আপনার আমার হয় ইমান এবং আমলের সমন্বয়ে। কি আমরা রাজি না অরাজি? কে কে রাজি নেই হাত তোলেন। এবার তুই হাত তুললে কি না তুললে কি, যে হাত তুলিস না সবসময় বেজার লাগাইস না। হ্যাঁ আচ্ছা, আমরা সবাই ইমান আমল নিয়ে খবরে যাইতে কে কে রাজি? ডান হাত তোলেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলি আমিন। আমার ভাইয়েরাম, কবরে যাবেন যারা, মনোযোগ দেন তারা। এই কবরে যাওয়ার সময় কি নিতে হবে, কি আপনার আমার সম্বল, এই বিষয়টা আপনি আমি আজকের মাহফিল থেকে জানবো। জানার পরে সিদ্ধান্ত নিয়ে আপনি আমি ওই আলোচনাটা নিজের জীবনে বাস্তবায়ন করব। নিজের জীবনে বাস্তবায়ন করতে পুরোপুরি না পারলেও চেষ্টা করব দয়া করার মালিককে। আরো জোরে বন্ধুরা আমার, ভাইয়ের আমার, দুনিয়া যখন অন্ধকার ছিল, দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, বর্বরতায় ছেয়ে গেল, অন্যায় অবিচার অত্যাচার জুলুম যখন ছিল, কোনো ন্যায় পরায়ণতা ছিল না, কোনো সভ্যতা ছিল না, ওই জামানার ক্লান্তি লগ্নে মানবতা দিয়ে, সভ্যতা দিয়ে, ঐক্যতা দিয়ে, ভদ্রতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে পাঠাইলেন। আপনার আমার নবীকে পাঠানোর উপরে এই নবীকে যারা যারা মেনেছেন, মানার মতো করে মেনেছেন, নবীর আদর্শ যারা গ্রহণ করেছেন, নবীর সাথে যারা উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, নবীর শিক্ষা যারা গ্রহণ করেছেন, নবীকে অন্তরে যারা জায়গা দিয়েছেন, আমি জানতে চাই তাদের দাম কি বাড়লো না কমলো? আস্তে কোন বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যারা আমার নবীর সাহাবিয়তের মকাম অর্জন করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী যাই বলেন না কেন, ওরা কেউ সাহাবী ছিল না। আবু বকর সাহাবী ছিল না, ওমর সাহাবী ছিল না। সাহাবী হয়েছে কখন? সাহাবী হয় কখন? যে আমার নবীকে নবী হিসাবে, নবীকে আমার আল্লাহ যতগুলা গুণাবলী দান করেছেন, সমস্ত গুণাবলীর সমন্বয়ে নবীকে নবী হিসাবে জেনে মুখে এবং অন্তরে বিশ্বাস করে, ওই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে, শুধু বিশ্বাস নয় সুদৃঢ়ভাবে অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করে, এই দুই চোখ দিয়ে যে আমার নবীর দিকে দেখছে, নবীকে দেখার সুযোগ হয়েছে, তারাই তো সাহাবীর মকাম অর্জন করেছে। জবান করে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম যারা হলেন, তাদের দাম কি বেশি না কম? এক সময় তাদের দাম ছিল না, এক সময় তাদের মূল্যায়ন ছিল না। যেই মাত্র নবীর আদর্শের সাথে নিজেকে সম্পৃক্ত করলেন, যেই মাত্র হৃদয়ে নবীকে জায়গা দিলেন, যেই মাত্র নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের পাক চিন্তা করতেছে, আমার দয়ালের কি দাঁত এটা ভাঙছে নাকি এটা ভাঙছে, আচ্ছা এটাও ভাঙ গেল, আল্লাহু আকবার। ওইটা ভাঙার পরে চিন্তা করতেছে, হারে না জানি এই দাঁতটা ভাঙছে, দাঁত ভাঙছে শুনলাম, হারে কোনটা ভাঙছে এইটা তো খবর পাইলাম। আমার দয়ালের দাঁত মুবারক ভাঙছে, আমি গালের মধ্যে দাঁত নিয়ে হাসমু, এটা হইতে পারে। আল্লাহু আকবার কর। দেখেন শরীয়তের মাসালা বলে, ইচ্ছাকৃতভাবে আপনি শরীরের অবাঞ্ছিত লোম কেশ ব্যতীত শরীরের একটা কেশ যদি আপনি ছিঁড়ে ফেলেন, কবিরা গুনাহ। আঘাত করেন, কবিরা গুনাহ। আমার অনেক যুবক ভাই এরা তো এতে তাইর ফেমে বইরা হাত কাইটা রক্ত বার করে নামলে বর্বরা কোনখানে আসেনি 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 আসে না নাই?
প্রেম হবে তো হবে আমার আল্লাহ রসুলের সঙ্গে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর প্রেম চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে একজন নতুন একটা শান শুনে যা, ওরে নবীর প্রেমিকেরা দিশা হারা তারা মায়া ফাইনের প্রেমে ফরতাম না আমরা, ইতান্ডির প্রেমে ফরতাম না। আমরার প্রেমের ঠিকানা হইল সোনার মদিনা, ঠিক কিনা? তুই হাত তুলে বল, ঠিক কিনা বলো? सबसे गुम बिदो वाले हैं, सबसे गुम बिदो वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार आता करना, बोलो दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़र आए आका बोलो दीदारे आता करना। জবান খুলে কি একবার বলা যায় মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? শেষ করে দেওয়া দরকার? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? মা ভালো লাগে না তো? ভালো লাগে না? আরে কি হ্যাঁ, জিকির রাখ করাইতেছে, রাখ একটু কান্দা যাইলে। হ্যাঁ, আপনি কইছেন, আপনি কইছেন নি? আপনার কথা রাখলাম। কত ভালোবাসি তোমরা রে, সাউন্ড সুন্দর যত দিবারে তত ভালোবাসা পাইবারে, ঠিক কিনা? যাতা দিয়ে বইয়া কোথান দিয়ে লইয়া পড়বো, ঠিক কিনা? ঠিক কিনা বল? মারহাবা কর। গভীর মনোযোগ বলতেছিলাম, ওয়াইস আল কারনি নবীর প্রেমিক, নবীরে ভালোবাসে। কেমন ভালোবাসে? নবীর দন্ত মুবারক শহীদ হওয়ার খবর পাওয়ার পর আমার নবীর এই দাঁত মুবারক বাংলো না, এটা বাংলো না, ওটা বাংলো, এমন করে করে এমন করে করে সবগুলির দাঁত তিনি ফেলে দিলেন। নবীর ভালোবাসা, নবীর বিরহে তিনি মুখের সবগুলো দাঁত খুলে ফেলে দিলেন। এই হযরতে ওয়াইস আল কারনি, তিনি কারনুন একটা প্রদেশের নাম, ওই দেশের মধ্যে ওনার জন্ম, উনি বাসিন্দা ওই দেশের, এই জন্য ওনার নাম হলো ওয়াইস। কিন্তু ওনাকে অনেকে ওয়াশ করে না, ওয়াইস, ওয়াও ইয়াজ, মানে ওয়া দিয়ে আরবি শব্দ ওয়াইস। কারনি হলো কারনুন একটা প্রদেশের নাম, এটা ওই ইয়ামেনের দিকে। সুবহানাল্লাহ কোন। উনি ওই দেশের বাসিন্দা ছিলেন, আমার নবীর জামানারই উনি একজন লোক। তো বলে হুজুর, ইমানের সাথে মহব্বতের সাথে ইমান আনয়ন করে নবীকে সরাসরি দেখলে তো সাহাবি হয়, উনি কেন তাহাবি হলো? আরে ভাই, এটাই তো ঘটনা, যা কিছু ঘটে কিছু না কিছু ঘটে। ওটাই তো আমি বুঝাইতে চাই, ওটাই তো আমি শিখাইতে চাই, ওটাই তো আমি জানাইতে চাই। আরে যুবক, শিখবা কি আর জানবা কি, দেখবা কি? নবীর সাহাবায়ে কেরামের আদর্শ, তাবিনের আদর্শ জীবনে বাস্তবায়ন করো। কোরআন বলে কা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, তোমরা মানো, মানার মতো করে ওই সকল মানুষ যেইভাবে মেনেছে। হযরত ওয়াইস আল কারনি কিভাবে মেনেছে একটু শুনো, শোনার পর তুমিও মানো, জীবন আলোকিত হবে, ঠিক কিনা বলেন? হযরতে ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা বড়ই কোমল নরম মনের অধিকারী ছিলেন। উনি খুবই অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, অন্তর ভরা, হৃদয় ভরা ভালোবাসা ছিল রাসূল পাকের জন্য। উনি এত উজাড় মন ছিল,
আল্লাহর হাবিবের জন্য কাঁদতেন। রাত যখন গভীর হতো উনি গুনগুন গুনগুন সুরে নবীর নাত গাইতেন এবং দুরূদ পড়তেন আর দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বড় আশ্চর্যের বিষয় কি জানেন? আরে প্রেম এমন এক জিনিস, এই প্রেম নামক বস্তু যদি অর্জন করা যায়, যেই আশেক যেই মাসুকের জন্য দিওয়ানা, ওই মাসুক আর দূরে থাকে না, ওই মাসুক অবশ্যই কাছে চলে আসে। তার একটা দৃষ্টান্তই ওয়াইস আল কারনী, রাসূল পাকের সাহাবায়ে কেরাম উনার কাছে ওই জুব্বা নিয়ে যখন গেলেন, এটা ওই ঘটনা আমি ওইটা বলতেছি না, যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করতেছে, ওমর আপনি কি নবীকে দেখেছেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি নবীকে দেখেছেন? ওরা বলে আরে ভাই এটা কি প্রশ্ন করলে রে ভাই, দেখি নাই শুধু উনার পিছনে নামাজ পড়েছি, উনার সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া জিহাদের ময়দানে যাওয়া, দিন সপ্তাহ মাস বছর কি বছর উনার সাথে কাটাইছি। এবার ওয়াইস আল কারনী বলে যদি দেখেই থাকেন তাহলে বলেন তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের এই দুইটা যে ভ্রু, দুটোটা কি মাঝখানে ফাঁক আছে নাকি লাগানো? সুবহানাল্লাহ। দুজন চুপ হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। ওয়াইস আল কারনী মুস্কে হাসি দিয়ে বলে হায় হায়, দেখেছেন তো দেখেছেন, এমনটাই দেখেছেন আর কি। কেমন ওটা দেখা? আমি দেখেছি, যদিও আমি নবীর সামনে যাইনি। সুবহানাল্লাহ বলতেন না? হৃদয়ের আয়নায়, হৃদয়ের মন্দিরে যার জায়গা করেছে তাকে তো প্রতিনিয়ত প্রতিক্ষণে তাকে আমি সাজাই, তার চরণ ধুয়ে দিই, তার মাথা মুবারকের চুল মুবারক আশ্রিয়ে দিই, আমার হৃদয়ের আয়নাতে তার স্মৃতি কাটে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শায়ের বলে মুরাতান মুরাতান মান দন সবকো ফুকা দিয়া মুরি নैया पारे लगा जाना लमियाती नज़ीरू काफी नज़ीर मिसले तोड़ा शुद्ध पैदा जाना जगराज को ताज तोरे सरिसो है तुझे को शहीद से राजा ना बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब ला या रसूल अल्लाह या हबीब अल्लाह। মারহাবা। ওয়াইস আল কারনী বলে আপনারা চোখের সামনে থেকেও বলতে পারলেন না। ওয়াইস আল কারনী বলে আমার নবীর ওই আকৃতি, ওইটা এমন, ওইটা এমন। ওয়াইস আল কারনী সরাসরি না দেখে যা বৃত্তান্ত দিচ্ছিলেন, রীতিমতো সাহাবাই কেরাম সরাসরি ওনার সামনে, নবীর সামনে থাকতেন, নারায় হতভম্ব হয়ে গেলেন। কি আজীব ব্যাপার! এই জন্য অন্তরের সাথে অন্তরের যদি মিল হয়ে যায়, ওই যে বলে কলবে কলবে মিল না হইলে এদেরই হেজা মনের আশা পুরো না রে আল্লাহ। নিশিরাইতে না একটু পরে সেই বাঁশি বাজবো, ঠিক কিনা? আরো আস্তে কম, ঠিক কিনা? বাজান আমার বাঁশি বাজার আগে মনোযোগ দিয়ে একটু শুনেন, মুরব্বী বাবাজিরা লক্ষ্য করেন। ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখার মতো সুযোগ ছিল, কিন্তু নবীরে দেখতে যায় নাই, আমার নবীরে দেখতে যায় নাই। এই জন্য সরাসরি নবীরে না দেখার কারণে সাহাবী হতে পারে নাই, তাবী হয়েছেন। তো এখানে একটা কারণ তো আছে, কেন দেখতে যায় নাই? কারণ আছে না নাই? বাজান আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে রাত থেকে গুনগুন গুনগুন সুরে নবীর শানে দুরূদ পড়ে, নবীর শানে গান গায়। কিন্তু বাবার আমার একদিকে আবেগ আর একদিকে বিবেক। একদিকে আবেগ বলতেছে ও ওয়াইস আল কারনী তুমি মদিনায় যাও, মদিনায় যদি যাও রহমাতুল লিল আলামিন তুমি দেখবে
পাও। ওয়াইসাল কারনী রে, ওই মদিনায় যায় নবীর যখন সরাসরি তুমি দেখবা, তোমার নামের আগে একটা লকব বসে যাবে, তুমি সাহাবী, তুমি নবীর সাহাবীর মাকাম অর্জন করবা। জোরে সুবহানাল্লাহ। বাজান রে, নবীর প্রেমিক হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন কি আমি নবীকে দেখতে যাইব নাকি বাড়িতে আমার তো আর কেউ নাই, আমার একটা বৃদ্ধ মা, অসুস্থ মা, আমি যদি নবীর দেখার জন্য সাহাবীর মাকাম অর্জন করার জন্য মদিনায় যাই, কে আমার মারে খাওয়াইব, কে আমার মারে পড়াইব, কে মায়ের ঘুম পাড়াইব, কে আমার মায়ের যত্ন করব, এই চিন্তা করে হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা উনার জীবন মায়ের সেবা করতে 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 কাটায়া দিলেন। বরুরার মুসলমান রে, নবী দেখার সুযোগ পাইয়াও ওয়াইসাল কারনী নবী দেখতে যায় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় এই ওয়াইস আল কারনী হাসরের ময়দানে নাকি যখন উঠবে, ওয়াইস আল কারনীর আমল নামা ফেরেশতারা বলবে, দেখি একজন একজন চেক করতেছে, ইমিগ্রেশন ক্রসের মতো আমল নামা দেখবে। ওয়াইস আল কারনীর আমল নামা দেখে, ঠিক আছে আপনার ফাইলপত্র ঠিক আছে, আপনি জান্নাতে যান। ওয়াইস আল কারনী জান্নাতের দিকে যেই মাত্র রওনা করবে, ফেরেশতারা পিছন থেকে মধুর সুরে একটা ডাক দিয়ে বলবে, ওয়াইস আল কারনী। উনি পিছন ফিরে তাকায়া দেখবে আল্লাহর ফেরেশতা ডাকে, সুবহানাল্লাহ। ও ওয়াইসাল কারনী, আপনি কোথায় যান? বলে আমি তো আমার যা কিছু আছে সব দেখাইলাম, কাগজপত্র সব ঠিক আছে, আমার জান্নাতে যাওয়ার ফয়সালা, এই জন্য আমি জান্নাতে যাই। ফেরেশতারা বলবে, হ্যাঁ হ্যাঁ আপনি তো জান্নাতে যাবেন, কারণ আপনি জান্নাতে যাওয়ার মতো কর্ম করেছেন, তো জান্নাতে যাবেন না তো কি জাহান্নামে যাবেন নাকি? তো যাচ্ছি তো, আমাকে কেন ডাকলেন? বলে ডেকেছি তো ডেকেছি, জান্নাতে কি শুধু একাই যাবেন না আরো কাউকে নিয়ে যাইবেন? আল্লাহু আকবার। এখানে তো এমন এক জায়গা, এখানে তো কেউ কাহারোর জন্য না, যার যার আমলের উপর ডিফেন্স করে তার তার জান্নাত জাহান্নাম নির্ধারণ। আমি কি করব? ফেরেশতারা ডাক দিয়া কয়, ওয়াইসাল কারনী না না, জীবনভর যেই নবীর জন্য নিজের মন প্রাণ উজাড় করে দিয়া, যেই নবীর প্রেমে চোখের পানি ফেলতে ফেলতে চোখের কোনা গা করে ফেলেছেন, যেই নবীর মহাব্বতে দাঁত মোবারক ভেঙ্গেছে শুনে সবগুলা দাঁত পালাইয়া দিছে। ওয়াইসাল কারনী রে, যেই নবীর জন্য এত মায়া, যেই নবীর জন্য এত ভালোবাসা, এত কিছু, ওই নবীর গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে বাঁচাও 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 বলে খালবে। ওয়াইসাল কারনী, আপনি যেইভাবে নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা, আপনার নবীও ওই গুনাহগার উম্মতের জন্য দিওয়ানা। ওয়াইসাল কারনী, ওই যে নজর করে দেখো মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়া উম্মত 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 কইয়া কান্দে। ও ওয়াইসাল কারনী, যে উম্মতের জন্য আপনার নবী কান্দে, আপনি তো এই নবীর জন্য কেঁদেছিলেন, এই নবীর দেখার জন্য আপনি পাগল ছিলেন, কিন্তু নবীর আদর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন। নবীর আদর্শ হলো সন্তান তার মা বাবার সেবা করবে, সন্তান তার মায়ের খেদমত করবে। নবী আদেশ, এই জন্য মায়ের সেবা করতে যাইয়া, মায়ের প্রাধান্য দিতে যাইয়া জীবনের এই বিশাল সুযোগ ত্যাগ দিয়েছেন। সরাসরি এই চর্মচক্ষে নবীর দেখার সুযোগ থাকা সত্ত্বেও মায়ের যত্নের অভাব হবে, ঘাটতি হবে, এই জন্য নবী দেখতে যান নাই। আল্লাহ আপনার এই কর্মটারে এত পছন্দ করছে, এত খুশি কইরা পালাইছে। ওয়াইসাল কারনী, আল্লাহ রাসূলের সঙ্গে আপনার দিদার তো হবেই হবে। আপনাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন একটা নিয়ামত, এমন একটা স্পেশাল আপনাকে পাওয়ার দান করা হয়েছে,
সেই পাওয়ার যদি আপনি জানেন তাহলে আপনি আর জান্নাতে যাবেন না। বলে কি পাওয়ার? ওই ওয়াইসেল কারণীয় নবীর একটা মাত্র আদর্শ, মায়ের সেবা করার জন্য আপনি জীবন পার করে দিয়েছেন। মক্কায় যান নাই, তাওয়াফ করতে চান নাই, আমার নবীর সাক্ষাৎ করে সাহাবী হতে চান নাই, মায়ের কাছে থাকাটাই প্রাধান্য দিয়েছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া আপনার এমন ক্ষমতা দিছে। ও ওয়াইসেল কারণী এই মুহূর্তে এই বড় ভয়াবহ অবস্থা, এই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দানে আপনি শুধু চোখ দিয়া তাকাইবেন আর আঙ্গুল দিয়া শুধু সেই দিকে ইশারা করবেন, এই দিকের সকল গুনাহগার জাহান্নামী গুলারে আমার আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এটার নাম মা। 40 দিন না লাগাইতে যাওয়ার 80 দিন না লাগাইতে যাও, কোনো লাগা নিয়ে কাম হইতো না। কথা কন এই আছে না নাই? এই জন্য বলবো মসজিদ তোরো, মন্দির তোরো, কিসি কা দিল মে তোরো। মসজিদ মন্দির ভাঙলে ওটা বানানো যায়, অন্তর যদি ভাঙে তার বানানো যাবে? একবার যদি কোনো কারণে যুবক উফ বিরক্তিকর শব্দটা মার জবান দিয়ে বের হয়ে যায়, কি হবে আপনি নামাজ পড়ে, কি হবে আপনার বন্দেগী করে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অনেকের চেহারার মধ্যে বেরি বেরি ডিপ্রেশন দেখা যাচ্ছে। কারণ কি? খুব চিন্তিত ভাব। কেন? বলে হুজুর এই কথা জানলাম তো জানলাম, যদি আরো কিছুদিন আগে জানতাম মায়ের সেবা করতাম। আহা কত অবাধ্য হলাম, মায়ের সাথে কত গাদ্দারি করেছে। আহা হুজুর বছর খানিক হয়ে গেল, মা মারা গেল। ইস আগে জানলে তো আমি এই ভুল করতাম না। আমি কি করব? চিন্তায় পড়ে গেছেন। নো টেনশন, আপনার জন্য চিন্তায় কোনো কারণ নাই, আপনার জন্য একটা রাস্তা খোলা আছে। আছে না নাই? ওরে গুরুস্থানের মাটির ঘরে যাদের মা বসতি করে, ডাকলে মায়ে চায় না চোখ মেলিয়া। ও দরদি দোয়া করো সেই মায়ের জন্য জিয়ারত করিয়া। ঠিক কিনা কোন? আমার মেয়ের সন্তান যদি নেক সন্তান যদি মার জন্য বাবার জন্য কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস অথবা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতে কারীমা, সূরা মুলক অথবা সূরা মুজাম্মিলের আল্লাহর কালামে হাকিমের কয়েকটা বিশেষ আয়াতে কারীমা তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে হাত উঠে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া শিখাইয়া দিছে কি? আয় মালিক আমার মা এবং বাবাকে শান্তিতে রাখো। এইভাবে শৈশবে আমি যখন অপারগ ছিলাম, ছোট্ট ছিলাম, দুর্বল ছিলাম, আমাকে আদরে যত্ন রেখেছিল যেইভাবে, আল্লাহ ওই কবরের জগৎ আমার মারে আমার বাবারে ওইভাবে রাখো। এইভাবে দোয়া করতে দেরি সন্তান মায়ের জন্য আবেগে আপ্লুত হয়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে চোখ দিয়ে একটা ফোঁটা পানি পালাইতে দেরি। নবীজি বলেন চোখের পানিটা জমিনে পড়তে হবে না, চোখের এই সীমানা অতিক্রম করার আগে আগে আল্লাহ তার আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দিবা। তাহলে বলেন ওই মায়ের সেবা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার আসেন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবী থেকে সরাসরি যেই ইসলাম শিখেছেন, যেই ইসলাম গ্রহণ করেছেন, এই ইসলাম আপনি আমি মানতে চাই কি চাই না? এই ইসলাম মানা আপনার আমার দরকার আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার খুব গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, মনে করে দেখেন। আল্লাহর কোরআন থেকে বলেছিলাম, তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা।
বান্দা যখন অপরাধ করবে, গুনাহ করবে, নিজের নফসের উপর জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আমার আল্লাহ কয় বান্দা তোমরা আমার নবীর দরবারে যাও। আমার নবীর কাছে যাই যখন কেউ সিলিন্ডার করবে, আত্মসমর্পণ করবাও, আমার নবীর কাছে যাই আত্মসমর্পণ করতে দেরি রে, সিলিন্ডার করতে দেরি, আমার আল্লাহ ওই বান্দার প্রতি বড়ই ক্ষমাশীল থাকবে, ক্ষমা করে দিবে। আরো জোরে কোন, নবী যদি কারো পক্ষ হইয়া, উকিল হইয়া যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমার আল্লাহ বলে ওই বান্দার প্রতি আমি আল্লাহ সহসায় ক্ষমাশীল থাকি। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা আমার খুব সংক্ষেপ মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এবার এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের জন্য, ইমানদারের জন্য নিরাপত্তার জায়গাও, ইমানদারের জন্য আশ্রয় নেওয়ার জায়গাও, ইমানদারের জন্য আত্মসমর্পণ করার জায়গাও, ইমানদারের জন্য উপকৃত হওয়ার জন্য যে জায়গা, ওই জায়গার নাম হলো সোনার মদিনা। জবান খুলে কোন আল্লাহু আকবার। ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা। ইমানদারের ঈমান নিরাপত্তার জন্য, নিরাপদে থাকার জন্য একমাত্র সেফ সংরক্ষিত জায়গা হলো আমার দয়াল নবীর সোনার মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। কিতাব সাক্ষী দেয় কিয়ামতের পূর্বে যখন ওই দাজ্জাল আগমন করবে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে দাজ্জাল যাবে না। মানুষকে কাফের বানাবে, বেঈমান বানাবে, হত্যা করবে, গুমরা করবে, মানুষকে মারবে, আবার জিন্দা করবে, এইভাবে সব জায়গায় তার ক্ষমতা চলে। একটা পর্যায়ে ঈমান আনয়ন করার মতো যারা ঈমান আনছে গো, আমার নবীকে মানার মতো করে যারা মানছে, আমার নবীর জীবন আদর্শ যার জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করলো, মদিনার রঙে, কোরআনের রঙে সাহাবায়ে কেরাম যে ইসলাম শিখেছেন, আগে পিছে কোনো ডেকোরেশন নাই, ডাইরেক্ট ইসলাম, দীনি আল ইসলাম, অন্য কোনো ইসলাম না, যে ইসলামের কথা আল্লাহ কোরআনে কইছে। বাজান রে, ওই ইসলামের মতো ইসলাম গ্রহণ যারা করে মুসলমান হইব, ওই সকল মুসলমান এত দামি হবে, এত দামি হবে রে। এইরকম দামি মুসলমান আমরা হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? দামি যদি হইতে চান মনে রাখবেন নবী ইসলাম, এই নবীরে যে গ্রহণ করার মতো করবেন, মানার মতো করে মানবেন, সেই হবে খাঁটি মুসলমান। নবী বাদ দিয়া মুসলমান হওয়া যায় না, নবী বাদ দিয়া ধার্মিক মুমিন হওয়া যায় না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত তো অনেক দূরের কথা। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আপনি আমি ওই মুহূর্তে, দাজ্জালের মুহূর্তে যদি থাকি, আপনার আমার জন্য ইমানের নিরাপত্তার জায়গা হবে সোনার মদিনা। সেটাই বলছে আল্লাহর নবীর হাদিস বলে, মত এইভাবে দাজ্জাল অত্যাচার করতে পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে দাজ্জালের বিচরণ ঘটবে না। একমাত্র ওই মদিনাতুল মুনাওয়ারায় হারামের ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলে, ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলে, যারা আমার ওই হারামের ভিতরে প্রবেশ করলো, এরা সবাই নিরাপদ হয়ে গেল, এরা সবাই নিরাপদ হয়ে গেল। নিরাপদ ভাবে রাখবেন যিনি, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন তিনি কি? আরো একটু উচ্চ আওয়াজে বলেন তিনি কি? আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহু 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 বলো, আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়াহিদ একদম, আল্লাহ রহিম রহমান হ্যায়, কোই नहीं सहारा है मेरे मौला तुई दूसरा। अल्लाह 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 हो बोलो ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु कोई नहीं
तेरे सिवा अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান কেহ বন্ধ রাখবেন না গো, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমানদারের জন্য নিরাপত্তার জায়গা হলো সোনার ওই মদিনা। আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাইলেন হাত তুলে দেখাই। अल्लाह मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा ये जन्नत का नक्शा। अल्लाह एक बार হলো আমাদেরকে দেখার সুযোগ করে দেন। আর হুজুরে কোন বাবারা আমার, তাহলে মদিনা ইমানদারের ইমানের নিরাপত্তার জায়গা। এই মদিনাতুল মুনাওয়ারায় আপনার আমার নবী যেই সকল অপ্রতিক্রিয়া নবীর কাছে এসেছে, আমার নবী তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে, আলোকিত জীবন দিয়ে, আদর্শর মতো আদর্শ তার জীবনে দিয়ে ওই মদিনার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছে, কিভাবে দাম বেড়েছে দেখেন। সাহাবী হয়েছেন তো হয়েছেন, এমন সাহাবী হয়েছেন একবারে আমার নবীর পাশেই শুয়ে আছেন। সুবহানাল্লাহ কর। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিক, আরো আছেন সেথায় আবু বকর সিদ্দিক। সালাতু সালাম জানিয়ে আমি, দুরুদ সালাম জানিয়ে আমি সোনারি জালে চুমু খাবো। বলেন আমি জীবনে একবার জীবনে একবার আমরা কোথায় যাব? বলেন কোথায় যাব? মদিনা যাব, মদিনা যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহ যেন কবুল করে, জোরে জোরে কোন আমিন। বাস এটাই ফাইনাল কথা। নবী মানবেন দামি হবেন, নবী চিনবেন দামি হবেন, দুনিয়ায় দামি আখিরাতেও দামি। নবী চিনবেন সব জায়গায় আপনার সম্মান হয়ে যাবে। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কোনো জায়গায় নাই আপনার কোনো টেনশন। আপনি যদি বানায় নিতে পারেন নবীর জীবনের জীবন, এজন্য ওই ব্যক্তির নাই কোনো টেনশন যার জীবনে ঘটেছে নবীর দর্শন। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে রাসূল পাকের সেই সচ্চা আশিক প্রেমিক হিসেবে কবুল করুক বলি আমিন। তো কে কে মদিনায় না যাইতে চাইছিলেন কনসেপ্ট ডান হাতটা তুলে দেখান তো। মাশাআল্লাহ, তাদের জন্য আমার লেখা গজলটা দিয়া মনে করেন একটা জিকির দিয়ে এরপরে যাইতে যাইতে আমার পরের বক্তাটা লইয়া ধরে গাড়ি ধরে লইন তাড়াতাড়ি। আরে কেমন করে যাব বলো, কেমন করে যাব বলো সোনার মদিনা, মদিনা হয় ইমানদারের আসলে ঠিকানা। এসে কি করেন না কই রে, করেন না করে করেন না কই। মদিনা হয় শুরু করে দাও না আসলে ঠিকানা। মাশাআল্লাহ যারা দাঁড়ায় গেছে খবর আছে। কেমন করে যাব মোরা